হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ওই মোটামুটি ভালো আছি। আজকে বুধবার আর ঘড়িতে এখন বাজে বিকেল 4টে মতো। মোবাইলটা হাতে নিলেই ফেসবুক বলুন বা নিউজ চ্যানেল বলুন, কিছু ভিডিও আর ফটো দেখে সত্যি আমাদের মনটা অনেক ভারাক্রান্ত। কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, বহু মানুষ তাদের আপনজনদের হারিয়েছেন, আর আপনজন হারানোর যে কষ্ট যার যায় শুধু সেই বোঝে। আজকে বুধবার ঘড়িতে এখন বাজে ওই বিকেল 4টে মতো। ওয়ার্ক প্লেস থেকে ফিরে স্নান সেরে এখন এসেছি রান্নাঘরে কালকে দুপুরের জন্য রান্না করতে। এশিয়ান স্টোর থেকে যে লাউটা নিয়ে এসেছিলাম তা দিয়েই আজকে রান্না হবে লাউ চিংড়ি। এই লাউটা দেখতে মনে হয়েছিল কচি লাউ, কিন্তু কাটার পর দেখছি অনেকগুলো গোটা হয়েছে। তো গোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার টুকটুক করে কেটে নিচ্ছি। বাড়িতে যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো একটু বড় বড়, তাই লাউগুলোও আমি একটু বড় করে কাটছি। তবে আমার মাকে দেখতাম ওই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে লাউগুলোকে একেবারে কুচিয়ে রাখতো, বেশ ভালো লাগতো খেতে। তবে সেদিনকে লাউ কিনতে গিয়ে এর দাম দেখে আমাদের মাথায় হাত পড়েছিল। পুরো স্টোর ঘুরে দেখতে পেলাম দামের দিক দিয়ে লাউ রয়েছে সবার আগে। দাঁড়ান, এবার চিংড়ি মাছগুলোকে ওই গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে চিংড়ি মাছগুলোকে বের করে রাখার কথা মাথায় ছিল না। আমার সব রান্না বান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর কিছু কিছু শিখেছি আমার দিদার কাছ থেকে। লাউগুলোকে কড়াইয়ে দিয়ে ওই নিত্যদিনের মশলাপাতি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুন আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে দেব। এর মধ্যে এগুলো সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমি মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে ভালোভাবে ভেজে নিই। এশিয়ান স্টোরে আগেও দেখেছি ওই লম্বা চিকন লাউগুলো পিস হিসেবে বিক্রি করা হয়, আর যে লাউটা আমরা নিয়ে এসেছি মানে বড় লাউগুলো, সেটা আবার বিক্রি হচ্ছে কেজি দরে। 1 কেজি লাউয়ের দাম নিয়েছে 65 ক্রোনার, ভারতীয় টাকায় 800 টাকারও বেশি। আর এই বড় লাউগুলো ওই পিস হিসেবে বিক্রি হলে তো ওদেরই ক্ষতি, তাই এগুলো কেজি দরে, আর ছোট লাউগুলো ওই পিস হিসেবে বিক্রি করেন। চলুন এবার তরকারিতে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়েও আরও 5 মিনিটের মতো রাখতে হবে, তাতে করে মাছের ফ্লেভারটা পুরো তরকারিতে মিশে যাবে। আর আজকে এই বাঁধাকপিগুলো ভাজি করব। দেখতে একেবারেই বাঁধাকপির মতো, তবে বাঁধাকপি থেকে ছোট। আমি এগুলোকে ছোট বাঁধাকপি বলে ডাকি, তবে এদের সঠিক নাম ব্রাসেলস স্প্রাউট। রান্নাটা খুব সহজ হলেও খেতে আমার কাছে দুর্দান্ত লাগে। যে হাতায় মাছগুলো ভেজেছিলাম সে হাতায় ভাজিটা করে নেব। কড়াইয়ে তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে ব্রাসেলস স্প্রাউটগুলো দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন আর একটু দেব লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কিছু দিতে হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রাখতে হবে, যাতে করে ব্রাসেলস স্প্রাউটগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে আমার ওই চিংড়ি মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে। হাতায় তেল গরম করে তাতে শুধু ওই 5 ফোড়নে দিলাম। যেহেতু মায়ের মতো করে রান্না করছি তার জন্য আর পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজ ছাড়াই তেলে দিয়ে দিলাম। শেষে তরকারিতে উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। মায়ের হাতের রান্নার মতো আমারও লাউ চিংড়ি রেডি। আর এই দিকে ব্রাসেলস স্প্রাউটগুলো একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার নামানোর আগে ওই কিছু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।